চেঞ্জ করেছিলেন লয়ার চেঞ্জ করে দিয়েছি লয়ার চেঞ্জ করে এখন এখন কি সিচুয়েশনে আছে মানে যে খারাপ দিকে যাচ্ছিল সেটা তো ভালোর দিকে গেছে ভালোর দিকে একদিনের মধ্যে সব হয়ে গেছে ভালো এটাই তো শিবধামের ম্যাজিক আমি তো কাঁদতে কাঁদতে এসেছিলাম তারপরে আপনাকে যে একটা আমি কতগুলো কাগজ জমা করতে বলেছিলাম লিখে জমা করতে বলেছিলাম সেগুলো তো করে গেছিলেন কাগজগুলো জমা বাবার কাছে লিখে দিয়ে গেছিলাম এখন ছেলেও টাকা পাচ্ছে ছেলের টাকা শুরু হয়ে গেছে আর যে ঘরটাও দিয়েছিল ঘরটাও দিয়ে দিয়েছে সে ঘরটাও দিয়ে দিয়েছে আটকে ছিল বাহ ওটাও স্যাংশন হয়ে গেছে বলুন জয় শিবধাম জয় শিবধাম এটাই তো শুনতে চাই আপনাদের কাছ থেকে একদিনের মধ্যে যা যা বলেছেন এখান থেকে তাই তাই হয়েছে মানে একদিনে আমি বিপদ মুক্ত একটা রাতের মধ্যে আপনি তো খুব চিন্তিত ছিলেন কি হবে কি হবে প্রচন্ড মানে আমি তো ভাবলাম যে কি হবে আমি নিজেই জানি না আমি যেভাবে আপনি তো অনেকদিন ধরে যুক্ত রয়েছেন শিবধামের সাথে আছেন পাশে আছেন সেবা নিচ্ছেন এবং ফল লাভও করছেন প্রচুর প্রচুর আর কোনো একটা বিশেষ ফল না যখনই সমস্যায় পড়ছেন তখনই বাবা আপনাকে উদ্ধার করছে তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে যারা এখনো অবধি ধামে আসতে পারেনি কিন্তু ভিডিও দেখছে ভাবছে এগুলো কি আদৌ সত্য এগুলো কি সম্ভব যে সমস্যায় পড়লেই বাবা উদ্ধার করে দেয় তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার অভিজ্ঞতা বলুন শিবধাম এক্সপেরিয়েন্স আমার শিবধাম এক্সপেরিয়েন্স আমার তো প্রায় 2 বছর হতে চললো বাবার কাছে আমি আসছি নিয়মিত এসেই যাচ্ছি বাবার কাছে আমি যে কাজ নিয়ে আসছি বাবার সঙ্গে সঙ্গে আমার সেই কাজটা ম্যাজিকের মতো করে দিচ্ছে আর এমন কি আমার যারা বন্ধু বান্ধব তাদের বলছি তারা শুধু ঘর থেকে ডাকছে তাদেরও বলছে ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে তারা আসেও নি অনেক না এসেও তাদের কাজ হচ্ছে শুধু শিবধামের ছবি প্রতিষ্ঠা করে প্রার্থনা করেই তাদের কাজ হয়ে যাচ্ছে আবার অনেকে আছে তারা প্রতিষ্ঠাও করেনি বিনা প্রতিষ্ঠাতেই শুধু শিবধামের নাম করছে আর শিবধামের মন্ত্র জপ করে কাজ হয়ে যাচ্ছে বলছে তানিয়া এটা কি করে হয় এটা তো সম্ভব না এটাই তো ম্যাজিক বলুন জয় শিবধাম জয় শিবধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের আরো সকল ইচ্ছা পূর্ণ হোক আর ধামের নামও প্রচার করবেন করছি বাবা আমি করছি আর শিবধামে আমি চাইছি যে সবাই আসুক না এলে বুঝতে পারবে শিবধামের কি ম্যাজিক কি মাহাত্ম্য ঘর থেকে তো অনেক কিছু টিভিতে হয় এখন তো চারিদিকে জালিয়াতি মানুষের তো বিশ্বাস করার মতো নয় কিন্তু যতক্ষণ না এখানে পা দিচ্ছে বাবার কৃপা এলেই পা দেবে পা দিলেই কৃপা এখানে সঙ্গে সঙ্গে কৃপা হতে থাকবে সে যদি নিষ্ঠাভাবে আসে আর তার মনে যদি কোনো দুষ্টুমি না থাকে তাহলে সে কৃপা পাবে এলেই যে কৃপা হবে তার কোনো মানে নেই ওখানে মনে শুধুমাত্র আত্মসমর্পণ বাবার কাছে ভক্তি ও ভাব রাখতে হবে শর্ত শুধু দুটো পায়ের জুতো আর অহংকার বাইরে ছেড়ে আসতে হবে আর এখান থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখান থেকে কোনো টাকার দাবি করা হয় না বাবা এখান থেকে দেয় বাবা কিছু নেয় না এখানে আমি যদি বাবার জন্য 50 টাকাও পুজো দিই বাবা আমাকে 500,000 টাকা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন হয় সব সময় জয় শিবধাম জয় শিবধাম জয় শিব এর আগে আসা হয়েছে আপনাদের না আসা এর আগে আসা হয়নি আচ্ছা তা অ্যাপয়েন্টমেন্ট পাননি এখনো অবধি ধামের সাথে কতদিন ধরে জুড়ে আছেন কতদিন ভক্তি করছেন 3 মাস আচ্ছা তা ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় আচ্ছা তো আদৌ কোনো ফল লাভ বুঝতে পাচ্ছেন কোনো আশার আলো দেখতে পাচ্ছেন কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন কিছু আমি অসুস্থ ছিলাম আজকে 14 বছর মানে 13-14 বছর আপনি অসুস্থ ছিলেন আমি ব্যাঙ্গালোর গেছি ভেলোর গেছি ব্যাঙ্গালোরে গেছেন ভেলোরে গেছেন কি হয়েছিল আপনার আমি হাঁটা চলা করতে পারতাম না গোটা শরীরে ব্যথা যন্ত্রণা মানে বিভিন্ন মানে বোধহয় 12-13টা রোগে ভুগতাম এরকম সময় আচ্ছা তা ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার কি বলেছিল ডাক্তারে বলছে শরীরে কোনো রোগ খুঁজে পাচ্ছে না কিন্তু আপনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন এরকম 13-14 বছর ধরে কিছু না কিছু লেগেই আছে মানে যখন কোমরের ডাক্তার দেখাচ্ছি তখন ঘাড়ের প্রবলেম যখন পায়ের ডাক্তার দেখাচ্ছি তখন মাথার প্রবলেম মাথার ডাক্তার দেখালে তখন মনে হচ্ছে না কিডনি নষ্ট হয়ে গেছে এরকম মানে বিভিন্ন রকম পেছাব ইনফেকশন মানে বিভিন্ন রকম কিছু না কিছু হয়েই যাচ্ছে লেগেই যাচ্ছে মানে 12-13টা রোগে আমি আক্রান্ত ছিলাম আচ্ছা তা এখন আপনি কেমন আছেন অনেক ভালো আছি আগের থেকে অনেক বেটার আছেন আমি বললে বোঝাতে পারবো না এত ভালো আছি বাহ 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 সুস্থ হয়ে গেছি মানে আমি আগে কিছু করতে পারতাম না কবে ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন আপনি আমি ছবি প্রতিষ্ঠা করেছি কার্তিক মাসের 25 তারিখে আচ্ছা তো তারপর থেকে আপনি ফল লাভগুলো বুঝতে পেরেছেন মানে আশ্বিন মাস থেকে আমি ধূপ জ্বালছি জ্বালার পরে আস্তে আস্তে অনুভব করছি যে আমি কিছু একটা মানে সুস্থ অনুভব করছি তখন এবারে ঘিয়ের প্রদীপ লাগাতে শুরু করলাম বাহ অখণ্ড জ্যোতি দীপদান বিধি বাহ বাহ তারপরে আমি ছবি প্রতিষ্ঠা করলাম মানে 25 তারিখে কার্তিক মাসে আর 16 সোমবার করছি এই ছবিটা হয়েছে বাবা সোমবার মানে সোমবার যে করছি আমি এটা কি মানে হচ্ছে মানে
কিছু অসুবিধা ঠিকঠাক মতোই হচ্ছে একদম। তো আপনি শিবধামে এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি, অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে শুধু শিবধামের ছবি প্রতিষ্ঠা করে বিধি নিয়ম পালন করে এতটা ফল লাভ করেছেন আপনি। তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই যে অনেকেই আছে এমন ভাবে ভিডিও দেখে যে এগুলো সব বানানো গল্প, স্ক্রিপ্টেড স্টোরি, মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে, আগে থেকে সবকিছু বলে দিচ্ছে, এগুলো কি করে সম্ভব? তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা বাড়িতে বসে মানে বাবার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করবে, এইটুকু। ভগবানের আশীর্বাদ না পেলে কোনো কিছু হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি মানে 33টা 34টা ঠাকুর বাড়ি ঘুরেছি। 33টা 34টা ঠাকুর বাড়ি ঘুরেছে, 35টা ডাক্তার দেখিয়েছি। তা কত টাকা খরচা করেছেন এসবের পিছনে? আমি সর্বশান্ত হয়ে গেছি, মানে আজকে আমাকে বাবাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আর আজকে আপনি যে শিবধামে এসেছেন, এই যে ভিতরে ঢুকলেন, শিবধাম কর্তৃপক্ষ কোনো টাকা পয়সা দাবি করেছে, কোনো কিছু চেয়েছে? তবেই আপনি গুরুজির সাথে কথা বলতে পারবেন। কেউ চেয়েছে কি? যেটা সত্যি ছাড়াই বলুন। আমি বাড়িতে এসেছি, মানে বাড়ি এখানে এসেছি অনেক আশা নিয়ে যে আমি বাবার যদি দর্শন নাও পাই, আমি এখান থেকে ঘুরে যাব বাবাকে প্রণাম করে, মানে নিচের থেকে প্রণাম করে। এই যে আপনার সমর্পণ, এই যে আপনার আত্মবিশ্বাস, এই যে বিশ্বাস, এর জন্যই আপনার কৃপা অনুভব। বুঝতে পারছেন শিবধামে এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি। ওনাকে প্রসাদ দিয়ে দাও ওনাকে। হ্যাঁ, আমার ছেলের সামনে পরীক্ষা, আমার ছেলেকে এমন করে দিয়েছিল, এমন পরিস্থিতি ঘটেছিল, গায়ের কালার, মানে ভিডিওটা মানে মোবাইলে ছবি তুলে রেখেছি, দেখাতে পারবো, মানে গায়ের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছিল। যেখানেই যাচ্ছে সেখানেই সবাই বলছে বান মেরেছে, এ করেছে, মানে এমন পরিস্থিতি। আচ্ছা, চাইছিল না, বাড়িতে থাকতে চাইছিল। হ্যাঁ, তা এখন ঠিক আছে? এখন ধূপ জ্বালা করে চোখে ওর গায়ের কালার টালার অনেক চেঞ্জ হয়েছে, অনেক ভালো আছে। আর ওনার পরীক্ষা একটু আশীর্বাদ, নিশ্চয় অনেক আশীর্বাদ, অনেক। আর একটা বাবা কথা, 2007 সালের একটা চাকরির মানে ইয়ে করা হয়েছিল ওনার, আজকে খবর আসছে, মানে এখন খবর আসছে, ওটা একটু দেখুন না, যদি হয় খুব ভালো। মানে আপনি ধাম থেকে ফুল নিয়ে যান, আপনি নামটা লিখিয়ে দিয়ে যান বাইরে, ঠিক আছে না? আমার মোবাইল নাম্বারটা লিখিয়ে দিয়ে যান, চেষ্টা করতে থাকুন, কৃপা হবে। ওনাকে ফুলও দিয়ে দাও, চরণের ফুলটাও দিয়ে দাও ওনাকে। ওরও পরীক্ষা আছে, চরণের ফুল দিয়ে দাও, ধূপ দেখাবে, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, তখন ভালো। কোথা থেকে আসছেন? কোথা থেকে আপনারা? কোথা থেকে আসছেন? কামারপুকুর থেকে। আর ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন? আমি বাড়িতে একদিন বসে বসে বাইরে বলছি যে ঠাকুর এমন, মানে আমি ঠাকুর ছাড়ি না, আমি ছোটবেলা থেকে খুব মায়ের ভক্ত ছিলাম। ঠাকুর এমন কিছু হতে পারে না যে বাড়িতে বসে আমি এরকম কোনো কিছু কৃপা পাবো ভগবানের। এরকম ভাবছি, বসে বসে ভাবতে একদিন এরকম ভিডিও চোখে পড়লো। আমি দেখতে তারপরে অনেক আশীর্বাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। একসাথে বলুন জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিব। এর আগে আসা হয়েছে তো আপনাদের? কতদিন আগে লাস্ট এসেছিলেন? আগের মাসে 18 তারিখে এসেছিলেন। ধাম থেকে কি আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন? ফল লাভ করছেন কিছু? কৃপা তো অবশ্যই বুঝতে পারছি। কিভাবে কৃপা অনুভব বুঝতে পারছেন যদি একটু বলতেন? আমি একটা ব্যবসা করি ছোটখাটো, তো সেই ব্যবসা একদম চলছিল না। আচ্ছা। কিন্তু ধামে আসার পর আমার ব্যবসার গতি খুব বেড়ে গেছে। বাহ বাহ। আর হচ্ছে আমার হাজবেন্ডের দোকান আছে, দোকানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মানে এত বছরে যেটা কোনোদিনও হয়নি, 17 বছরের আজকে 18 বছরের দোকান আমার। এই কিছুদিন আগে সন্ধ্যেবেলা বিকেলের টাইমে একটা লক্ষ্মী প্যাঁচা এসে দোকানে বসে। বাহ। দোকানের ভিতরে ফ্রিজের উপর আমার ওয়াইন শপ অটোমেটিক। এটাই তো শিবধামের ম্যাজিক। শিবধাম থেকে যাওয়ার মানে শুধু এই ঘটনাটা শুধু আপনার ব্যবসা ক্ষেত্রে ঘটেছে তা কিন্তু নয়, এটা আরো 3-4 জনের ব্যবসা ক্ষেত্রে ঘটেছে। আপনি ভিডিও দেখতে পারবেন যদি শিবধামের গ্রুপে থাকেন। ভূত মুক্তি কেন্দ্র শিবধামে এরকম আরেকজনের জামা কাপড়ের দোকান ছিল, তো তার ওখানে গিয়েও কিন্তু লক্ষ্মী প্যাঁচা বসে। এটা কিন্তু এটাই সংকেত যে আপনার উপর কৃপা হচ্ছে। এত দোকান এত বাড়ি থাকতে আপনার কাছেই যাবে কেন, তাই কি না? বলুন জয় শিবধাম। তারপর আরো একটা ঘটনা, আমার হাজবেন্ডের বাইক মানে লকডাউনের থেকে পুরোপুরি ব্যবসা একদম ডাউন হয়ে গেছে। বাইকটা যে মানে পাল্টাবে সেই মানে সামর্থ্য ছিল না। এই কিছুদিন হলো, 1 মাসও হয়নি, এই 15 দিন হলো পুরোনো বাইকটা পাল্টে নতুন একটা দামি বাইক নিয়েছে। বাহ, যাক ভালো। সাবধানে চালাবেন, আশীর্বাদ রইল, গতি যেন না বাড়ে। ব্যাস ভালো। আমার আরেকটা মনস্কামনা আছে, আমার মনস্কামনা হচ্ছে ব্যবসাটা যেটা হচ্ছে একদিক থেকে চলছে আরেক দিকটা ডাউন হয়ে রয়েছে, সব দিক দিয়ে উঠে যাবে। বাবা যখন দেয় তো ছাপ্পার ফারকে দেয়, ঠিক আছে? কৃপা হবে। বুঝতে তো পারছেন? তা সকলের উদ্দেশ্যে কি বলবেন? এই যে আপনারা নিজেরা আসলেন, ধামে সেবা নিলেন, ফল লাভ করছেন, তো এমনও অনেক রয়েছে যারা ভাবে যে এগুলো বানানো গল্প, এগুলো হতে পারে, ইজ ইট পসিবল?
তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তারা আসতে পারেনি এখনো অবধি, ধামে পৌঁছাতে পারেনি, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? কথাই বলবো যে আমারও এখানে আসার আগে অনেক কিছুই মনে হয়েছিল, এখানে এসে আমি নিজে চোখে সবকিছু দেখি এবং যাওয়ার পরে আমি যে ব্যক্তিগতভাবে যে ফলগুলো দেখতে পাচ্ছি বা যে ফলগুলো পাচ্ছি, আমি বলবো যে সবাই অন্তত একবার পারলে আসুন, না হলে অন্তত নিজের বাড়িতে ধামের ছবি প্রতিষ্ঠা করে সেখানে বসে বাবাকে। জয় শিবধাম, জয় শিবধাম, অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রসাদ দিয়ে দাও ওনাদেরকে। ব্যবসার আর্থিকের একটু সমস্যা রয়েছে, উঠে লক্ষ্মী পেঁচা ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে সব উঠে যাবে, কোনো চিন্তা নেই। এর আগে আসা হয়েছে আপনাদের, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন? আচ্ছা, লাস্ট কবে আসা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে? ধাম থেকে কি কৃপা অনুভব কিছু পাচ্ছেন, ফল লাভ করছেন? কি কি কৃপা অনুভব হয়েছে যদি একটু বলতেন? বাবা সবার আগে বলবো, আমার এই কান নিয়ে ভুগছিলাম। কানে কি হয়েছিল আপনার? কানে হচ্ছিল মানে 2 বছর ধরে, মানে কানে হঠাৎ দেখছি মানে বন্ধ মতন হয়ে আছে। আচ্ছা, আর মানে কোনো কিছুই হচ্ছে না। কেবিসিতে 2বার দেখেছিলাম, আমাদের গড়িয়ায় দেখেছিলাম, জয়নগরে দেখেছিলাম, কোনো কিছু হচ্ছিল না। আচ্ছা, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল এরকম মনে হচ্ছিল কানে। হ্যাঁ, এবার হচ্ছে যে ধামের ফটো আমি 2023 এপ্রিল মাসে প্রতিষ্ঠা করার পরে যেদিনের প্রতি তার 1 সপ্তাহের মধ্যে দেখছি কান আমার ঠিক হয়ে গেছে। বাহ 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 বাহ, আমার খুব ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে যে ইনি তো গাড়ির যে মানে একটা অসুবিধা হচ্ছিল, মানে নামাতে পারছিল না, এখন গাড়ি নামিয়েছি বাবা, আমি পেলেছি, নিয়ে এসেছি, এখনো চালাইনি, শুধু আপনার কাছে পুজো দেব, তারপর আমি গাড়ি চালাবো, এটাই মনস্থির করেছি। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব কৃপা হচ্ছে কি হচ্ছে না? তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? এই যে আপনারা ধামে আসলেন, ধাম থেকে সেবা নিয়ে গেলেন, ফল লাভ করলেন, তো এরকম অনেকে রয়েছে যারা ভিডিও দেখছে কিন্তু ভাবছে এগুলো কি আদৌ সম্ভব? সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে, আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে, মিলে যাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের সঙ্গে তারা যেন এইগুলো বিশ্বাস করে, এইগুলো সত্য, এইগুলো একদম মিথ্যে নয়, যদি তার মনে ভক্তি থাকে। ঠিক ঠিক ঠিক, বলুন জয় শিবধাম, অনেক আশীর্বাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রসাদ দিয়ে দাও ওনাকে, প্রসাদ দিয়ে দাও। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিব। এগুলো পুজোর জিনিস, এগুলো গোলাপ ফুলটা দিয়ে দিন, পুজোর ফলগুলো বাইরে। গাড়ি একটা বন্ধন নিয়ে নেবেন পারলে, জয় শিবধাম, ঠিক আছে? আর গাড়ির একটা ছবিও ফেলে দেবেন, হ্যাঁ? জয় শিবধাম, জয় শিবধাম, অনেক আশীর্বাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রহণ করলাম, জয় শিবধাম, জয় শিবধাম। গাড়ির সাথে দিয়েছে, গাড়িতে বসাবো বাবা। বাবা নিচে আমি ছুঁয়ে দিচ্ছি, দিন। পিছনে নাম, গোত্র আর বয়সটা লিখে দিন, আমি মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছি, আর মনের কথাটা লিখে দিন, যে যাতে ঠিক মতো। এর আগে আসা হয়েছে আপনাদের? আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন আপনারা এর আগে? কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে? 7-8 মাস আগে। আচ্ছা, 23 সালের 27 নভেম্বর আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে, শিবধাম প্রার্থনা করা হয়, তো ধাম থেকে কি আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন? কিছু কৃপা পেয়েছি বলতে, আপনি আমাকে বলেছিলেন যে শিরার টার্নের ব্যাপারটা বলেছিলেন, আমি তেল কর্পূরটা লাগিয়ে আমি খুব ভালো আছি। বাহ বাহ, আচ্ছা। আর সবচেয়ে বড় কথা, আয় উন্নতি যেটা একদম পড়ে গেছিল, হ্যাঁ, আমি সেই জায়গা থেকে অনেকটাই ভালো আছি। বাহ 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 বাহ। এবং ছেলেকে বলেছিলেন যে আমি অ্যানিমেশন কোর্সে স্কুলে ভর্তি করেছিলাম এরিনাতে, তো ও মোটামুটি অনেকটা এগিয়েছে বলতে কি, হয়তো দেখা গেল সামনের বছর তো চাকরি বাকরি হয়তো পেয়ে যেতে পারে। বাহ বাহ বাহ, মানে সবকিছু ভালোর দিকেই যাচ্ছে। আমার সমস্যা ছিল যে আমার মানে এটা প্রথম থেকেই ছিল, এটা মানে মুখে সমানে কামড় পড়তো, মানে অজান্তে কামড় পড়ে যেত। বসে আছি, কামড় পড়ছে, খাচ্ছি, কামড় পড়ছে, কামড় পড়ে পড়ে একদম পুরো গালে একদম পুরো ঘায়ের মতন হয়ে যেত, পুরো লাল হয়ে একদম পুরো ঘায়ের মতন হয়ে যেত, কমতো না। কিন্তু বাবার ছবি প্রতিষ্ঠা করার পরে আমার এটা একদম পুরো নির্মল হয়ে গেছে। বাহ বাহ। তারপরে আরো আমার অনেক উপকার হয়েছে কি, আমি চোখে মানে চশমা ছাড়া কোনো ছোট লেখা দেখতে পারতাম না। আচ্ছা আচ্ছা, তাও আমি অনেকদিন পরে মনে হলো যে আমি বাবার জলটা তো রোজ ঢালি, বাবার জলটা আমি লাগাই, বাবার জলটা লাগাতে দেখছি আমি মানে ছোট লেখাটা মোটামুটি ভালোই বুঝতে পারি। বাহ, হনুমান চল্লিশাটা পড়ি, ওটা মানে চশমা ছাড়াই আমি পড়তে পারি। বাহ বাহ বাহ, কিছুই মোটামুটি ছোটখাটো অনেক খুব ভালো। বলুন জয় শিবধাম, জয় শিব। কোথা আসছেন, কোথা থেকে? আচ্ছা, তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? এই যে আপনি ধামে আসলেন, ধাম থেকে কৃপা অনুভব পেলেন,
তা এমন অনেক মানুষ রয়েছে যারা শিবধামের ভিডিও দেখছে, প্রতিনিয়ত দেখছে, তারা ফলো করছে, এখনো অবধি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধামে আসতে পারেনি। তারা ভাবছে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে, সবার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে, এগুলো কি আদৌ সম্ভব? তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? বাবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সম্ভব। ঠিক, বাবাকে বিশ্বাস করলে মন থেকে ডাকলে সেটা লাভ পাবে, যেতেই হবে একদম। ঠিক, আমি তো নিজে বুঝতে পারছি। আমি ধরুন বছর খানেক হলো আমি আসতাম, তেল কর্পূর পরিয়ে নিয়ে যেতাম, তখন তো অনেক কিছু তখন সর্বিসাদিকেও বলতাম যে একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য, বলে যে অ্যাপয়েন্টমেন্ট করলে পেয়ে যাবে। তাই নয়, জবে থেকে আমি প্রতিষ্ঠিত করেছি ঠাকুরকে, আমার একটা সোমবার দিন একটা নিমন্ত্রণ ছিল বাইরে, আমার কি আমি সেদিনকে টোটালি নিরামিষ খাই, আমার কিন্তু সেদিনকে যেতেও পারলাম না। আমি এইখানে শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমি এখানেই আসতে পারলাম, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আমি পেয়েছিলাম। আর মন থেকেও ইচ্ছা করলো না যে আমি ওখানে যাই। আমরা তারকেশ্বর যাওয়া হয়নি আমাদের, তারকেশ্বর যাবো তো ঠিক করেছিলাম। তো বাবার সন্ধে পুজো দিয়েছি, ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়েছিলাম। এবার আমার শাশুড়ি বললো যে পুজো দিয়েছে কি নিরামিষ খাবি না আমিষ খাবি? আমাকে ও বললো যে আমিষই খাবো। ভালো কথা, আমি এরকম বাবাকে পুজো দিয়ে সবকিছু করে এখানে করে আমি ঘরে নিত্য পুজো দিতে গেছি। এসে দেখছি যে ঠাকুরের যে হলুদ শালু কাপড়টা আছে ওটা মোমবাতিটা কোনোদিন কিছু হয়নি। সেদিন দেখলাম মোমবাতিটা বেঁকে গিয়ে মানে ঠাকুরের কিছু হয়নি, আপনার ফটো বা বাবার ফটো কিচ্ছু হয়নি, কিন্তু ওই হলুদ শালু কাপড়টা পুড়ে গেল। আমি ওখান থেকে পুজো দিয়ে এসে এখানে এসে আমি বলছি ঠাকুরের যখন বাটাটা নামাবো তখন আমি বলছি তুমি দেখোনি এটা কি হয়েছে? তখন আমার মন থেকে আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম যে না আমি আর কালকে তারকেশ্বর যাবো না। আমার মনে হলো তাহলে আমি কি বললাম, ও বললো হয়তো যে আমিষ খাবো এসে, তাহলে কি সেজন্যই হলো। তারপরে আমি আবার সেদিন আর যাওয়া হলো না। সেদিন পরের দিন শুক্রবার ছিল, যাবো ভেবেছিলাম। তো সোম শুক্র ঠাকুর প্রতিষ্ঠা করতে হয়, আমি সোমবারে প্রতিষ্ঠা করেছিলাম সবকিছু নিয়ম মেনে। তারপরে সেদিন যেরকম কাপড়টা ওরকম হলো বলে আমি তারপর দিন শুক্রবার ছিল, আমি আবার নতুন করে নতুন কাপড় পেয়ে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করেছি। ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ। প্রসাদ দিয়ে দাও, ওনাদের প্রসাদ দিয়ে দাও। জয় শিবধাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক আশীর্বাদ। নিশ্চয় নিশ্চয়। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়েছে এর আগে? আচ্ছা, কতদিন আগে আসা হয়েছিল? কম বেশি 3 মাস। 3 মাস, আচ্ছা। ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে, শিবধাম প্রার্থনা করা হয়, তো ধাম থেকে কি আদৌ কোনো ফল লাভ করছো? হ্যাঁ করছি, কাজ হচ্ছিল না, সেটা এখন হচ্ছে বাবার কৃপায়। বাহ 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 বাহ। কাজ হচ্ছিল না? না, একবার হচ্ছিল না, বসছিলাম, এখন হচ্ছে, এখন কাজ হচ্ছে। বাহ বাহ বাহ। তা শিবধাম থেকে কৃপা অনুভব বুঝতে পারছো? আচ্ছা, তা সকলের উদ্দেশ্যে কি বলবে? এই যে তুমি শিবধামে আসলে, কোথা থেকে আসছো? কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায় থাকা হয়? মুর্শিদাবাদের ইসলামপুর। আচ্ছা, তা তুমি এত দূর থেকে যে শিবধামে তুমি সেবা নিতে আসছো এবং ফল লাভও করছো, কৃপাও হচ্ছে, তুমি প্রত্যক্ষ দর্শন করছো, বাবার কৃপা লাভ করছো, অনুভব করছো, তা সকলের উদ্দেশ্যে কি বলবে যে শিবধাম থেকে কি আদৌ ফল লাভ করা যায়? আর যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবে? এরকম অনেকেই ভাবছে যে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে, সব মিলে যাচ্ছে, আবার মনের ইচ্ছাও পূর্ণ হয়ে যাচ্ছে সকলের, এগুলো কি আদৌ সম্ভব? তো তাদের উদ্দেশ্যে কি বলবে? বাবার কৃপাতে সবকিছু সম্ভব। ঠিক ঠিক ঠিক, বলো জয় শিবধাম। জয় শিবধাম। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকো, ভালো থাকো, তোমার মনের সকল ইচ্ছা পূর্ণ। আচ্ছা, ওনাকে প্রসাদ দেওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে? 23 এসেছিলাম। 2023 সালে এসেছিলেন আপনি? বলছি বাবা তো তখন মানে ভেলোরে খুব সিরিয়াস অবস্থায় ছিল, ক্যান্সার পেশেন্ট, আর মানসিক করা হয়েছিল এখানে বাবা ধামে। আচ্ছা, তো সেই জন্য বাবা মানে ফিরে এসেছে, আমরা ভাবতে পারিনি। বাবার কি হয়েছিল? লাং ক্যান্সার। লাংস ক্যান্সার হয়েছিল? আপনি খড়দা থেকে এসেছেন, আপনি এর আগে এসেছেন? আমি এসেছিলাম। আপনি বলেছিলেন আমার ডান চোখটা গুরুদেব খারাপ, মানে খারাপের দিকে চলে গেছে, আর বাঁ চোখটা একটু হচ্ছে, এটা মানে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাচ্ছে। তা আমার এখন এটা তো অনেকটাই 9 দিনের ওইটা করেছিলাম বেলপাতার, ওটা আর করতে পারিনি 11 দিন, তাই এটা মানে একটু প্রবলেমটা কম লাগছে। আর এই চোখটা অপারেশন হয়েছে আমার, এই ডান চোখটা? হ্যাঁ, লেন্স বসেছে। ফেকো অপারেশন হয়েছে? না, ফেকো না, লেন্স বসেছে। হ্যাঁ, লেন্স বসেছে। আচ্ছা আচ্ছা, সামনের মাসে এটা অপারেশন হবে। আচ্ছা আচ্ছা, চোখের ব্যাপারে তো বলা হয়েছিল আপনাকে আগে থাকতে? আমি তাই হয়ে গেল বাবা, আপনার বলার মাত্রই আমার এটা হয়ে গেল। আর আমার স্বামী আগে এরকম গাড়ি চালায় তো, বাড়িতে তাড়াতাড়ি ঢুকতো না, ডিউটি করে বাড়িতে আসতো না, দেরি হয়ে যেত, না আড্ডা মারতো, মানে ইচ্ছাকৃত, হ্যাঁ, মনটা অন্যদিকে চলে। আচ্ছা, ওইটা তো পরেই জানেন সবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন বাড়িতে তাড়াতাড়ি চলে আসে, আর একটা ডিউটি পেয়েছে আপনার কৃপায়, আর একটা ডিউটি পেয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো।
অনেক আশীর্বাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ছেলের ফটো নিয়ে এসেছি, ওটা বাইরে, ওটাকে জমা করে দিন, জমা করে দিন, ঠিক আছে? আগে আসা হয়েছে আপনাদের? না বাবা। আচ্ছা, কতদিন ধরে জুড়ে আছেন, কতদিন ধরে ভক্তি করছেন শিবধামের? এই 2 মাস। 2 মাস ধরে শিবধামের ভক্তি করছেন। তা শিবধাম প্রার্থনা করা হয়? হ্যাঁ, আমি ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে? তা শিবধাম থেকে আদৌ কোনো ফল লাভ করতে পাচ্ছেন? আমার মায়ের হট করে চোখটা দেখতে পাচ্ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছিলেন আপনি? মানে ব্লাডি ভিশন আসছিল, ব্লাড জমে গেছিল। ব্লাড জমে গেছিল চোখে? চোখে তো এমনি লেজ বসানোই আছে। আচ্ছা, ডান চোখে? ডান চোখে, বাম চোখে দেখতে পাই না, আচ্ছা দেখি। ও আচ্ছা দেখে, তার জন্য আমি এইটা দেখি, এইটা দিয়ে দেখি বলে রয়েছি। ডাক্তার অনেক ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ, দিয়ে একদিন আমি মানত করেছিলাম বাবার কাছে যে মায়ের চোখটা যেন, তখন আমি প্রতিষ্ঠা করেছিলাম না, মনে মনে মানত করেছিলাম যে বাবা আমার মায়ের চোখটা যেন ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমার মায়ের চোখটা ডাক্তারও দেখিয়েছে, আবার ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে? ডাক্তার দেখাচ্ছি, আছে ডাক্তার বলেছে মানত করেছে আমার জন্য, ওষুধ খেতে হবে। দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন আপনি ডান চোখে? বাহ, কৃপা অনুভব বুঝতে পারছেন। আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা বহরমপুর থেকে আসছি। বহরমপুর থেকে আসছেন, মুর্শিদাবাদ? আচ্ছা, তা সকলের উদ্দেশ্যে কি বলবেন? এই যে যারা ভিডিও দেখে এখনো এসে পৌঁছাতে পারেনি, ধামে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করছে, তারা ভাবছে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে, আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে, এগুলো কি আদৌ সম্ভব? তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো এখন অব্দি আসেননি ধামে, এই প্রথম আসলেন ধামে। তার শুধু ছবি প্রতিষ্ঠা করে আর শিবধাম প্রার্থনা করে আপনাদের এত বড় ফল লাভ করছেন আপনারা? ছবি প্রতিষ্ঠা করেছিলামও না, তখনও করেননি, তার আগেই আমি পেয়েছি, তার আগে থেকে কৃপা শুরু হয়ে গেছে তৎকাল। তা সকলের উদ্দেশ্যে কি বলবেন? সকলকে বলবো যেন শিবধাম প্রতিষ্ঠা করে, বাবাকে ডাকে, বাবা অবশ্যই মনের আশা পূরণ করবে। জয় শিবধাম বলুন। জয় শিবধাম। প্রসাদ দিয়ে দাও না, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এর আগে আসা হয়েছে আপনাদের? এই প্রথম আসছেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেননি এর আগে? আচ্ছা, কতদিন ধরে আপনারা ভক্তি করছেন, জুড়ে আছেন শিবধামের সাথে? গত বছর মার্চ মাস থেকে আপনারা জুড়ে গেছেন, ভক্তি করছেন। তা শিবধাম প্রার্থনা করা হয়? শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে? তা তার ফলে কি আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পেরেছেন আপনারা? কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন? কি ফল লাভ করছেন বলুন? ব্যবসার আর কি জায়গা অনেকদিন ধরে চাইছিল যে ওই জিনিসটা যাতে হয়। ব্যবসা 10 বছর ধরে ভাবছিলাম। 10 বছর ধরে ভাবছিলেন? সেটা আমার পূর্ণ হয়েছে। ঠিক আছে, ব্যবসা কবে থেকে স্টার্ট হয়েছে আপনার? স্টার্ট এই তো কালকে পরশুদিন থেকে। বা মানে রিসেন্টলি হয়ে গেছে? আচ্ছা, আর এই কথাবার্তা হয়েছে 3 মাস আগে। আচ্ছা, পারলে ব্যবসার জায়গাটাকে বন্ধন করিয়ে নেবেন, জোয়ারের জল নিয়ে আসবেন, আমি পরে দেবো, ছেটাতে হবে, 3টে করে ধূপকাঠি জ্বালাতে হবে, ব্যবসার জায়গা ধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে, ক্যাশ বাক্সে লক্ষ্মী বন্ধন রাখতে হবে, ব্যবসা খুব ভালো চলবে। আর আপনার একটা ছবি আপনি জমা করিয়ে দিয়ে যান, ঠিক আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? হুগলি জিরাট থেকে। আচ্ছা, ওনাদের প্রসাদ দিয়ে দাও। আমার মেয়ে কিন্তু আপনার ভক্ত, মন্ত্র মুখস্থ হয়ে। হ্যাঁ, বলো দেখি, মন্ত্র বলো দেখি। বাহ, দারুন 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 দারুন, খুব ভালো খুব ভালো। এটার দিকে একটু তাকিয়ে দেখুন তো, একটু সব ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। ওনার নামটা লিখিয়ে দাও, আপনার অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, ইন ডিটেলসে সবকিছু বলে দাও। ভালো, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। জয় শিব। এর আগে আসা হয়েছে আপনার? এই প্রথম আসছেন? তা শিবধামের ভক্তি করছেন কবে থেকে? কবে থেকে জুড়ে আছেন শিবধামের সাথে? 1 বছর হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন অব্দি আসতে পারেননি? তা বাড়ি থেকে কি শিবধামের মন্ত্র জপ করা হয়, প্রার্থনা করা হয়, ছবি? আচ্ছা, তা কি কোনো কৃপা অনুভব বুঝতে পেরেছেন, যেটা আপনার মনে হয়েছে শিবধাম থেকে কৃপা হয়েছে আপনার? আমাদের বাড়িতে কোনো জমি ছিল না, বাবা চাষ করে। জমি ছিল না? না, মানে চাষ করার মতো। ও আচ্ছা, এখন বাবা পেয়ে করছে চাষটা। বাহ, তা ভালোর দিকেই যাচ্ছে সব। আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি এসেছি চাকদাহ। চাকদাহ থেকে। তা ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন, যে কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে? প্রথমে জানতে পেরেছিলাম একটু আগে আসলো, উনি আমার কাকি হন। আচ্ছা, উনি আমাকে বলেছিলেন কথা। উনিই বলেছিলেন। যাক, আরো কৃপা হবে। বাইরে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে চান, আপনি নাম লিখিয়ে যান, ওনাকে প্রসাদ দিয়ে দাও, বলুন জয় শিবধাম, অনেক আশীর্বাদ। হ্যাঁ, এর আগে আসা হয়েছে আপনাদের? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনারা? নিয়ে এসেছিলাম,
আচ্ছা, কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে? 2023 মার্চে মেয়ের পরীক্ষা চলছে, তখন আমার মোবাইলে এসেছিল। আচ্ছা আচ্ছা, তো দেখে আমার খুব ভালো লেগেছিল। তো ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে? সঙ্গে সঙ্গে শিবধাম প্রার্থনা করা হয় বাড়িতে? একদম। তো ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব হচ্ছে আপনাদের? হচ্ছে বলেই তো আসলাম। বাহ বাহ, ব্যাঙ্গালোর থেকে। কি কৃপা অনুভব হচ্ছে? ব্যাঙ্গালোর থেকে আসছেন আপনি? আচ্ছা, কি কৃপা অনুভূতি করেছেন আপনি? যে আমার মেয়েটা ছোট, একটু চঞ্চল, একটা কামনা করেছিলাম যাতে আর একটা ক্লাসে উঠতে পারে, খুব ভালো মতন পাস করেছে। বাহ। তারপরে হচ্ছে আমার একটা বাড়িটা ব্যাপার আমার বাবা দিয়েছিল, তো আমার ভাই মানে যাই হোক যেভাবে হোক আমাকে আটকে দিয়েছিল একদম। বলছে আমি এই কাজ করেছি কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। আমি মার্চে আমি দেখলাম মোবাইলে এসেছে, আমি মার্চে যেদিনকে এসেছে সেদিনকে ওনাকে ফোন করলাম, ফোনটা কিন্তু রিসিভ করলো, আমার ফোনটা রিসিভ করে উনি উনি বলার পরে আমি সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান করলাম সোমবারে, করার পরে আমি মন্ত্র জপ করলাম। তারপরে আমার আগস্টে আমার বাড়িটা আমার হাতে চলে এসেছে। বাহ, চলে এসেছে, ওই জন্য আমরা পুজো দিতে এসেছি। তা কৃপা পেয়েছেন, বুঝতে পেরেছেন। তা সকলের উদ্দেশ্যে কি বলবেন? এই যে আপনি শিবধামে এসছেন, নিজে সশরীরে উপস্থিত শিবধামে, ফল লাভও করছেন, কৃপা অনুভব বুঝতে পারছেন। এমনও অনেকে আছে যারা এখনো অবধি এসে পৌঁছাতে পারেনি, কিন্তু তারা ভিডিও দেখছে, প্রতিনিয়ত ভিডিও দেখছে, আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে, মিলে যাচ্ছে, সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে। তো তারা ভাবছে এগুলো কি আদৌ সম্ভব? এগুলো সব বানানো গল্প, স্ক্রিপ্টেড স্টোরি, সাজানো লোক। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলছি একদম ঠিক, কোনো বানানোর কথা না, কারোর কথা না শুনে আমার মনে হচ্ছে মন্ত্র জপ করলে সব কৃপা হয়। ঠিক 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 ঠিক, কারোর কথা না শোনাই ভালো। ঠিক বলুন। জয় শিবধাম। জয় শিবধাম। ওনাদের প্রসাদ দিয়ে দাও ওনাদেরকে। প্রসাদটা নিন। পুজোগুলো বাইরে দিয়ে দিই। হ্যাঁ, আমি তো নিই। বাইরে দিয়ে দাও। হ্যাঁ, বাইরে। शिव गंगे रुद्रा पुरुषाय विद्महे गुरुपिरानन्दं धीमहि तन्नो शिवरुद्राय प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे गुरुपिरानन्दं धीमहि तन्नो शिवरुद्राय प्रचोदयात्। पुरुषाय विद्महे गुरुपिरानन्दं